আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক বাংলা। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বই থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৫৬টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে। তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। মিশর কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। মিশর কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। প্রথম রাজবংশের শাসনামল শুরু হয় কখন থেকে? খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দ থেকে। প্রথম রাজবংশের শাসনামল শুরু হয় কখন থেকে? খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দ থেকে। কখন থেকে মিশরে ঐতিহাসিক যুগের সূচনা হয়? খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দ থেকে। কখন থেকে মিশরে ঐতিহাসিক যুগের সূচনা হয়? খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দ থেকে। মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন কে? মেনেস। মিশরীয় সভ্যতার গোড়াপত্তন করেন মেনেস। মিশরের চারিদিকে কয়টি মহাদেশ অবস্থিত? ৩টি। মিশরের চারিদিকে কয়টি মহাদেশ অবস্থিত? ৩টি। মিশরের উত্তরে কি রয়েছে? ভূমধ্যসাগর। মিশরের উত্তরে কি রয়েছে? ভূমধ্যসাগর। মিশরের আয়তন কত? প্রায় ৪ লাখ বর্গ মাইল। মিশরের আয়তন প্রায় ৪ লাখ বর্গ মাইল। মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কয় বছর? ২৫০০ বছরেরও বেশি। মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কয় বছর? ২৫০০ বছরেরও বেশি। কখন থেকে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়? ৫২৫ খ্রিস্টপূর্বাব্দে। কখন থেকে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয়? ৫২৫ খ্রিস্টপূর্বাব্দে। মিশরের প্রথম রাজা কে ছিলেন? মেনেস। মিশরের প্রথম রাজা কে ছিলেন? মেনেস। মিশরীয় সভ্যতায় প্রথম ফারাও এর মর্যাদা লাভ করেন কে? নারমার বা মেনেস। মিশরীয় সভ্যতায় প্রথম ফারাও এর মর্যাদা লাভ করেন কে? নারমার বা মেনেস। কোন সভ্যতার রাজাকে ফারাও বলা হয়? মিশরীয়। কোন সভ্যতার রাজাকে ফারাও বলা হয়? মিশরীয়। মিশরের অর্থনীতি কিসের ওপর নির্ভর করত? কৃষির। মিশরের অর্থনীতি কিসের ওপর নির্ভর করত? কৃষির। নীল নদের উৎপত্তিস্থল কোথায়? লেক ভিক্টোরিয়া। নীল নদের উৎপত্তিস্থল কোথায়? লেক ভিক্টোরিয়া। পৃথিবীর বেশিরভাগ মানব সভ্যতার অবস্থান কি কেন্দ্রিক? নদ ও নদী কেন্দ্রিক। পৃথিবীর বেশিরভাগ মানব সভ্যতার অবস্থান কি কেন্দ্রিক? নদ বা নদী কেন্দ্রিক। মিশর নীল নদের দান এটি কার কথা? হেরোডোটাস। মিশর নীল নদের দান এটি কার কথা? হেরোডোটাস। মহেঞ্জোদাড়োর সবচেয়ে আকর্ষণীয় ইমারত কি ছিল? বৃহদাকার স্নানাগার। মহেঞ্জোদাড়োর সবচেয়ে আকর্ষণীয় ইমারত কি ছিল? বৃহদাকার স্নানাগার। হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত কি ছিল? শস্যাগার। হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত কি ছিল? শস্যাগার। মিশর কিসের দান? নীল নদের। মিশর কিসের দান? নীল নদের। মিশরীয়দের জীবন কি দ্বারা প্রভাবিত ছিল? ধর্মীয় বিশ্বাস। মিশরীয়দের জীবন কি দ্বারা প্রভাবিত ছিল? ধর্মীয় বিশ্বাস। সূর্য দেবতা রে কোন সভ্যতার ধর্মীয় দেবতা? মিশরীয়। সূর্য দেবতা রে কোন সভ্যতার ধর্মীয় দেবতা? মিশরীয়। ফারাওরা নিজেদের কোন দেবতার বংশধর মনে করত? সূর্য দেবতার। ফারাওরা নিজেদের কোন দেবতার বংশধর মনে করত?
সূর্য দেবতার। মিশরীয়দের কাছে নীল নদের দেবতা হিসেবে পরিচিত ছিল কে? অসিরিস। মিশরীয়দের কাছে নীল নদের দেবতা হিসেবে পরিচিত ছিল কে? অসিরিস। মিশরীয়রা মৃতদেহকে মমি তৈরি করে রাখত কেন? মৃতদেহ তাজা বা পচনহীন রাখতে। মিশরীয়রা মৃতদেহকে তৈরি করে রাখত কেন? মৃতদেহ তাজা বা পচনহীন রাখতে। মিশরীয়রা মমিকে রক্ষার জন্য কি তৈরি করত? পিরামিড। মিশরীয়রা মমিকে রক্ষার জন্য কি তৈরি করত? পিরামিড। মিশরীয়রা পিরামিড তৈরি করত কেন? মৃতদেহ অক্ষত রাখার জন্য। মিশরীয়রা পিরামিড তৈরি করত কেন? মৃতদেহ অক্ষত রাখার জন্য। মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটার কারণ কী ছিল? ধর্মীয় কারণে। মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটার কারণ কি? ধর্মীয় কারণে। মিশরীয়দের প্রিয় রং কী ছিল? সাদা ও কালো। মিশরীয়দের প্রিয় রং কী ছিল? সাদা ও কালো। কিসে প্রাচীন মিশরীয়দের অসাধারণ দক্ষতা ছিল? কারুশিল্পে। কিসে প্রাচীন মিশরীয়দের অসাধারণ দক্ষতা ছিল? কারুশিল্পে। মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যের নাম কি? স্ফিংক্স। মিশরের সর্বশ্রেষ্ঠ ভাস্কর্যের নাম কি? স্ফিংক্স। ফারাও কিসের মতো শক্তিশালী ছিলেন? সিংহের। ফারাও কিসের মতো শক্তিশালী ছিলেন? সিংহের। মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি? ফারাও কুফুর পিরামিড। মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি? ফারাও কুফুর পিরামিড। মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে? 24টি। মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে? 24টি। সর্বপ্রথম বর্ণমালা আবিষ্কার করা কোন সভ্যতার অবদান? মিশরীয়। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কী? পবিত্র লিপি। হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কী? পবিত্র লিপি। চিত্রলিপিকে কি বলা হয়? পবিত্র অক্ষর। চিত্রলিপিকে কি বলা হয়? পবিত্র অক্ষর। ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখত কোন সভ্যতার লোকজন? মিশরীয়। ছবির দ্বারা তৈরি অক্ষর দিয়ে লিখত কোন সভ্যতার লোকজন? মিশরীয়। মিশরীয়রা কাগজ তৈরি করত কি দিয়ে? নলখাগড়া, প্যাপিরাস। মিশরীয়রা কাগজ তৈরি করত কি দিয়ে? নলখাগড়া বা প্যাপিরাস। মিশরীয়রা কোন জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে? নলখাগড়া। মিশরীয়রা কোন জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে? নলখাগড়া। প্যাপিরাস শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? গ্রিক। প্যাপিরাস শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? গ্রিক। কোন শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি হয়েছে? প্যাপিরাস। কোন শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি হয়েছে? প্যাপিরাস। রসেটা স্টোন কি? একটি পাথর যা থেকে প্রাচীন লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিল। রসেটা স্টোন কি? একটি পাথর যা থেকে প্রাচীন লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিল। কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়? মিশরীয় সভ্যতা। কোন সভ্যতায় প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কৃত হয়? মিশরীয় সভ্যতা। মিশরে সৌরপঞ্জিকা আবিষ্কার হয় কখন? খ্রিস্টপূর্ব 4200 অব্দে। মিশরে সৌরপঞ্জিকা আবিষ্কার হয় কখন? খ্রিস্টপূর্ব 4200 অব্দে। মিশরীয়রা কয় দিনে বছর গণনা পদ্ধতি আবিষ্কার করে? 365 দিনে। মিশরীয়রা কয় দিনে বছর গণনা পদ্ধতি আবিষ্কার করে? 365 দিনে।
চীনে প্রথম সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? হোয়াংহো। চীনে প্রথম সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? হোয়াংহো। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হোয়াংহো। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হোয়াংহো। চীনে কোন পাহাড়ি অঞ্চল খনিজ সম্পদ সমৃদ্ধ ছিল? দক্ষিণ চীন। চীনে কোন পাহাড়ি অঞ্চল খনিজ সম্পদ সমৃদ্ধ ছিল? দক্ষিণ চীন। ভৌগোলিক দিক থেকে চীনের কত ভাগ পাহাড়, পর্বত ও মালভূমি? 4 ভাগ। ভৌগোলিক দিক থেকে চীনের কত ভাগ পাহাড়, পর্বত ও মালভূমি? 4 ভাগ। চীনারা কতবার রাজধানী পরিবর্তনে বাধ্য হয়েছিল? 4 বার। চীনারা কতবার রাজধানী পরিবর্তনে বাধ্য হয়েছিল? 4 বার। ট্রয় নগরী কোন সভ্যতার নিদর্শন? ইজিয়ান। ট্রয় নগরী কোন সভ্যতার নিদর্শন? ইজিয়ান। গ্রিক সভ্যতার সঙ্গে কয়টি সভ্যতার সংস্কৃতির নাম জড়িত? 2টি। মিনিয়ন ও মাইসিনীয় সভ্যতা। গ্রিক সভ্যতার সঙ্গে কয়টি সভ্যতার সংস্কৃতির নাম জড়িত? 2টি। মিনিয়ন ও মাইসিনীয় সভ্যতা। ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল? গ্রিক বা মিনিয়ন সভ্যতা। ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল? গ্রিক বা মিনিয়ন সভ্যতা। কোন সভ্যতাকে ইজিয়ান সভ্যতা বলা হয়? গ্রিক সভ্যতা। কোন সভ্যতাকে ইজিয়ান সভ্যতা বলা হয়? গ্রিক সভ্যতা। স্পার্টা কেমন রাষ্ট্র ছিল? সামরিক রাষ্ট্র। স্পার্টা কেমন রাষ্ট্র ছিল? সামরিক রাষ্ট্র। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।